উপাসনাদি, রাজ্য চ্যানেলে স্বাগত আপনাকে। ধন্যবাদ। যুব ভারতী অর্থাৎ খেলা ফুটবলের মন্দির, সেইখানে এরকম একটা বিশৃঙ্খলা, কি বলবেন, কাকে দায়ী করবেন? দেখুন, আমরা প্রত্যেকে এই বিষয়টা সাক্ষী হয়েছি যে কিভাবে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট টিম যে গোটা ইনিশিয়েটিভটা নিয়েছিলেন শতদ্র দত্ত, কারণ প্রত্যেকটা সেই নামটা ছিল শতদ্র দত্ত, এবং আমরা প্রত্যেকে জানি যে ওনার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট টিম দ্বারা মেসিকে কলকাতার বুকে আনা হচ্ছিল। এবং বিষয়টা যখন এরকম একটা বিশৃঙ্খলার দিকে যাচ্ছে, স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে জানি যে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট টিমে প্রত্যেকটা ব্যক্তির দ্বারা যে একদম বাজেভাবে ম্যানেজমেন্টের জন্যই এই মিসম্যানেজমেন্টটা হয়েছে, এবং তার পরবর্তীতে এই দৃশ্যটার সাক্ষী আমরা প্রত্যেকে হতে বাধ্য হলাম। স্বাভাবিকভাবে এই গোটা বিষয়টার দায়ভার সেই টিমকে নিতে হবে, শতাদ্রু দত্তকে নিতে হবে। সেই জিনিসটাই হচ্ছে এবং প্রশাসনকে আপনি দায়ী করবেন না কোনোভাবে? প্রশাসনের এখানে কোনো দায়ভার নেই? দেখুন, আমাদের কথাটা হচ্ছে প্রশাসন তাদের কাজ করেছে এবং আগামী দিনেও করছে, কিন্তু মূলত যেই ব্যক্তিটা এই গোটা ইনিশিয়েটিভটা নিল, আজকের দিনে দাঁড়িয়ে যখন প্রশাসনকে কাঠঘাড়ায় রাখা হচ্ছে, তখন আমাকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে যে গোটা বিষয়টায় সুরক্ষার দায়িত্বটা প্রশাসনের ভারে ছিল। তো সুরক্ষার দায়িত্ব প্রশাসন নিজের জায়গা থেকে সর্বক্ষেত্রেই সেই কাজটা চালিয়ে গেছেন। কারণ এইটার একটা বড় উদাহরণ যদি আমি আপনাদেরকে তুলে ধরতে চাই, সেটার মধ্যে অবশ্যই যখন লেক টাউনের সামনে মেসির মূর্তি উদ্বোধন হচ্ছে, সেইখানে উপস্থিত হওয়ার কথা ছিল স্বয়ং মেসির, কিন্তু সিকিউরিটি রিজনের জন্যই কিন্তু সেই জায়গাটা থেকে বাদ দেওয়া হয়, এবং তার পরবর্তীতে ভার্চুয়ালি আমরা দেখি কিন্তু মেসি গোটা বিষয় উদ্বোধনটা করেন। তা সেটা সিকিউরিটির কাজ, যেটা পুলিশের দায়ভার ছিল, সেই কাজটা পুলিশ বরাবরই করেছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এত সংখ্যক ভিড়ের মাঝখানে প্রশাসনের যেই সংখ্যক লোকজন উপস্থিত ছিল, 1 লক্ষ ভিড়, এই জিনিসটা যে যত সংখ্যক পুলিশ সেখানে উপস্থিত ছিল, সেটা কোনো রাজ্যের দ্বারাই কিন্তু সেই ভিড়টাকে কন্ট্রোল করা যদি ম্যানেজমেন্ট ঠিক না হয় তাহলে খুব কঠিন হয়ে দাঁড়ায়। এবং আবারও ম্যানেজমেন্ট মুখ থুবড়ে পড়ার কারণেই গোটা দায়ভারটা এইভাবে প্রশাসনের উপর বা বিভিন্ন ব্যক্তিদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বিশ্বাসের ওপরও কিন্তু আঙ্গুল উঠছে, বিরোধীরা আঙ্গুল ওঠাচ্ছেন যে তিনি ওখানে থাকছেন, এবং তাছাড়া দর্শকরাও বলছেন যে একেবারে মেসির সঙ্গে সঙ্গে ঘুরছেন, সেলফি তুলছেন। সেই সমস্ত বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে উনি ক্রীড়ামন্ত্রী, সেখানে যখন মেসি উপস্থিত হয়েছেন যুবভারতী ক্রীড়াঙ্গনে, উনি উপস্থিত থাকবেন, এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়, এবং সেখান থেকে সেই ক্ষেত্র থেকে ওনার সেখানে উপস্থিতি। কিন্তু যেই বিষয়টার জন্য বিশৃঙ্খলাটা সৃষ্টি হলো এবং তার পরবর্তীতে যে দৃশ্যটা আমরা সকলে দেখলাম, সর্বপ্রথম ফ্যাক্টর হচ্ছে ম্যানেজমেন্ট, যারা গোটা বিষয়টার দায়িত্বভার নিয়েছিল কিন্তু সেই দায়িত্বভার ঠিকভাবে পালন করতে পারলো না। এবং দ্বিতীয় ফ্যাক্টরটা, যে দৃশ্যটা আশা করছি আপনারাও দেখেছেন, আমরাও দেখতে পেরেছি বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে, যে সেখানে গেরুয়া পতাকা নিয়ে কিছু ব্যক্তি উপস্থিত হলেন, ভাঙচুর করলেন, যুবভারতীকে রীতিমতো একটা ধ্বংসস্তূপে তারা পরিণত করলেন। এবং আমরা দেখতে পারলাম যে সেখানে গেরুয়া পতাকা শুধু নয়, তার পাশাপাশি জয় শ্রীরাম ধ্বনি, সেই ধ্বনিও আমরা সেখানে শুনতে পারলাম। আমাদের মূলত কথা বলবো, তাহলে কি আপনাদের মনে হচ্ছে এটা পরিকল্পনা ভাবে এটা কি করা হয়েছে রাজ্য সরকারকে বদনাম করার জন্য? দেখুন, 2026 তো আর খুব বেশি দিন বাকি নেই, তাই ঠিক পূর্বে যখন মেসি আমাদের কলকাতার মাটিতে পা রাখলেন, সেই বিষয়টা যে আমাদের কলকাতার একটা গৌরবময় বিষয়, এটা বিরোধীরা জানতেন, এবং তার পরবর্তীতেই এটা একটা প্রিপ্ল্যান চক্রান্ত, অন্তত সেই মতটাকে সেখানে ঢোকানো, এইটুকুনি আমাদের কাছে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। এবং বাকি তদন্তটা পুলিশ করবে, প্রশাসন করবে, সেই দায়িত্ব ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটের মাধ্যমে আমরা দেখেছি যে একটা কমিটি গঠন হয়েছে। সেই কমিটি কিন্তু এই গোটা বিষয়ে তদন্ত করবে, এবং আমরা চাই যে এই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে বার করা হোক। কারণ মূলত আমরা দেখতে পেরেছি, যখন কোনো একটা ম্যানেজমেন্ট কোম্পানির দ্বারা মিসম্যানেজমেন্টের জন্য যখন কালিটা আমাদের গোটা বাংলার উপর লাগছে, তখন কিছু লোকজন পৈশাচিক হাসি হাসছিলেন, এবং সেই পৈশাচিক হাসি যারা হাসছিলেন তারা কোনোদিন বাংলার ভালো চাইতে পারে না। তাই এইসব আরেকটা বিষয় আমি তোলার চেষ্টা করব, যে অতিরিক্ত টিকিটের দাম কি মানুষের রাগের আরো একটা কারণ? দেখুন, অতিরিক্ত যে টিকিটের দাম একটা হয়েছে, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ম্যানেজমেন্ট একটা টিকিট 4000 মিনিমাম ক্ষেত্রে বিক্রি করেছে, যতটা আমি জানতে পেরেছি। তো আমাদের মূলত কথাটা হচ্ছে, যখন 4000 করে ভগবান দর্শনের জন্য টিকিট তারা বিক্রি করছিলেন, তখন স্বাভাবিকভাবে তাদের গোটা বিষয় ম্যানেজমেন্টটা ঠিক মতো যাতে প্রকাশ করতে পারি, বা সেই ভগবানকে যাতে ঠিকভাবে আমরা সেখানে দর্শনটা সকলকে করাতে পারি, সেই দায়িত্বটা কিন্তু তাদের একটা নেওয়া উচিত ছিল। সেই দায়িত্ব নিতে তারা অক্ষম হয়েছেন, এবং সেই ক্ষেত্র থেকে আপনারা
এটাও জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে শতাদ্রু দত্তকে বলা হয়েছে যে প্রত্যেকটা ব্যক্তিকে তাদের টিকিটের ফুল টাকা রিফান্ড করতে হবে, কারণ যে গোটা বিষয়টা যেদিকে গড়াচ্ছে আমরা প্রত্যেকে জানি এখানে মানুষের আবেগ রয়েছে, এখানে মানুষের ভালোবাসা রয়েছে। শুধুমাত্র তাই নয়, যেই মাটি বরাবরই ফুটবলকে, এবং এই মাটিটা তো আমরা জানি যে ফুটবলের মক্কা নামে পরিচিত, শুধুমাত্র তাই কেন, যখন স্বয়ং ভগবান মেসি যখন পা রাখছে তখন সেখানে তাকে সামনে রেখে যদি কোনো মানুষ মিসম্যানেজমেন্ট করে থাকে, যেটার জন্য আমাদের বাংলার গায়ে কালি লাগছে, সেই মানুষটার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে উনি অ্যারেস্টেড এবং আগামী দিনেও স্টেপ নেওয়া হবে, এইটুকুনি আমার বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ দিদি সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।